এখন জাল পাড়ে নিয়ে আসা হচ্ছে, মাছ ধরা কমপ্লিট। এইভাবে করে জাল থেকে মাছ ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার মাছগুলোকে ধুয়ে নেওয়ার পালা। এত কষ্টের পর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাছ। এটাই বড় সবচেয়ে। কি মাছ এটা? ওটা কি বাইলা? এই যে দেখেন, আমরা একটা আনকমন মাছ পেয়েছি। এটাকে আমাদের ভাষায় বলে পটকা মাছ। এই মাছটিকে আপনারা অনলাইনে কখনো না কখনো দেখেছেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাছ ধরার গন্তব্য এখান থেকে শুরু। অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে নৌকাতে চড়ে বসি, বাকি কথা পরে হবে। এই যে নদীর মাঝখানে কিছু বাঁশ দেখতে পারতেছেন, এখানেই মূলত মাছ ধরা হবে। মাছ ধরার এই পদ্ধতিকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় ঝাউ। এই পদ্ধতিতে প্রথমে নদীর পাশে গাছের ঠাল ফেলা হয় এবং বাঁশ দিয়ে তা বেঁধে দেওয়া হয় এবং বেশ কয়েক মাস এভাবেই ফেলে রাখা হয়, ফলে মাছ এখানে বাসা বাঁধে। তারপর এসে এই জায়গাটিকে ঘেরাও করে মাছগুলোকে ধরে ফেলা হয়। ঠিক সেই কাজটি করতেই আমরা এখন এখানে এসেছি। আমরা এখন এই জায়গাটাকে প্রথমে জাল দিয়ে ঘেরাও করে নিব, যে কারণে প্রথমে বাঁশ গেড়ে নেওয়া হচ্ছে। প্রথমে ঝাউয়ের চারপাশে বাঁশ গেড়ে নেওয়া হবে জাল বাঁধার জন্য। দেখতেই পাচ্ছেন গোল করে কিন্তু চারপাশে বাঁশ গেড়ে নেওয়া হচ্ছে। খুব সাবধানতার সহিত এই কাজটি করতে হবে, যাতে পানিতে কোনো শব্দ না হয়। আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিও কেটে কেটে দিচ্ছি, কিন্তু এটি করতে কিন্তু অনেক সময় লাগে। বাঁশ গেড়ে নেওয়া হয়েছে, এখন চারপাশে জাল দেওয়ার পালা। আমাদের চারপাশে জাল দিয়ে ঘেরাও করা শেষ। এবার চারপাশের জালগুলো ডুব দিয়ে মাটির নিচে গেড়ে নিতে হবে। যেহেতু এই জালের ভিতরে অনেক গাছের ঠাল আছে, তাই ডুব দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। একজন এবার জালের ভেতরে প্রবেশ করবে এবং চারপাশের জালগুলোকে মাটির নিচে গেড়ে নেবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চারপাশে জাল দিয়ে ঘেরাও করে নেওয়া হয়েছে। রোদের তাপ প্রচুর পরিমাণে, যার কারণে মোবাইল গরম হয়ে যাচ্ছিল, ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তাই আমরা নদীর পাড়ে চলে এসেছি নৌকা থেকে। এখানে একটা গাছ আছে, গাছের নিচে ছায়া আছে, এখানে কিছুক্ষণ বসে থাকতে হবে। এবার জালের ভিতরে যে গাছের ডালগুলো আছে সেগুলোকে অন্য জায়গায় ফেলা হবে এবং ওই জায়গায় নতুন ঝাউ দেওয়া হবে, যা করতে অনেকটা সময় লাগবে। তাই আমি এখন গাছের উপরে উঠে বসে বাতাস খাবো। গরমের ভিতরে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করে দিবেন। এইটুকুই চাওয়া আপনাদের কাছে আমার। ওই ঝাউ থেকে ঠাল বের করার পাশাপাশি এই ঝাউতে কিন্তু নতুন ঠালও দেওয়া হচ্ছে। যত বেশি ঠাল থাকবে তত বেশি মাছ পাওয়া যাবে ঝাউতে। এই গাছের ঠালগুলো নৌকোতে করে আগেই নিয়ে আসা হয়েছিল। ঝাউয়ের ভিতর থেকে গাছের ডালগুলো বের করতেই কিন্তু বেশি সময় লাগে। ছোট বড় সব গাছের ডালগুলো আস্তে আস্তে বের করে ফেলা হচ্ছে। অবশেষে সব গাছের ডালগুলোকে বের করে ফেলা হয়েছে। এখন আস্তে আস্তে জালগুলোকে চাপিয়ে নেওয়া হবে। ভিডিও করতে করতে আমি প্রায় অর্ধেক পানির নিচে চলে এসেছি এবং সূর্যের তাপে মোবাইল প্রচুর গরম হয়ে গেছে। সূর্যের তাপ আমারও আর সহ্য হচ্ছে না। আপনাদের জন্য এত কষ্ট করছি, একটু কষ্ট করে একটা শেয়ার করে দিবেন। অবশেষে জাল চাপিয়ে পাড়ে নিয়ে আসা হচ্ছে। এখন এই জাল থেকে আমাদের মাছ ছাড়িয়ে নিতে হবে। একটা বড় চিংড়ি মাছ পাওয়া গেছে। প্রাথমিকভাবে মাছগুলোকে একবার ধুয়ে ফেলা হচ্ছে, যাতে কোনো মাটি না থাকে। এবার ময়লা সহ সব মাছগুলোকে একত্রে ঝাঁপের ভিতরে নেওয়া হচ্ছে এবং গামছা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, যাতে মাছগুলো লাফিয়ে পড়ে না যায়। এবার জাল এবং বাঁশগুলোকে গুছিয়ে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। মূলত বাড়িতে গিয়েই দেখতে পারবেন আমরা কি কি মাছ পেয়েছি এখান থেকে। চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। এটাই বড় সবচেয়ে। কি মাছ এটা?
দেখ বড় না। আর ওটা কি বাইলা? অবশেষে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। এবার আপনাদেরকে আমি বাড়িতে নিয়ে দেখাবো আমরা আসলে এতক্ষণ কষ্ট করে কি কি মাছ পেয়েছি। এটার নাম কি চিংড়ি? লাল কালার। হুম, ধর মৌকড়ালি কয় লাল কালার। মৌকাড়ালি। মূলত আমাদের এই ঝাউতে ভাগ্য খারাপ ছিল, যে কারণে আমরা খুবই কম মাছ পেয়েছি। এতক্ষণ কষ্ট করার পর এইটুকু মাছ পেয়েছি আমরা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি শেষ করছি। আরও অনেক কিছু দেখাতে পারতাম, বাট আজকে এখানেই থাক। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা এরকম আরও মাছ ধরার ভিডিও চান নাকি, বা এরকম ঝাউ পদ্ধতিতে মাছ ধরার আরও পার্ট চান নাকি, তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের রেসপন্স থাকলে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।